হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব ইনসার্টের হিডার অ্যান্ড ফুটার। আসলে হিডার অ্যান্ড ফুটারটা আমাদের কেন লাগে, যেমন আমি সেইটা আলোচনা করার জন্যই আজকের টিউটোরিয়ালটা। আমার এখানে দেখেন পেজ আছে হচ্ছে 14টা। এখন আমি 14টা পেজের টপ মানে হেডার দিতে চাচ্ছি একই রকম এবং ফুটার দিতে চাচ্ছি একই রকম। বাট আমি যদি একটা পেজের উপরে এই জিনিসটা লিখে দিতাম তাহলে শুধু একটা পেজেই হইতো। বাট আমি একবার লিখবো, বারবার একই পেজে সব পেজেই ওই লেখাটাই থাকবে। তার জন্য আমরা হেডার ফুটার দিয়ে থাকি। এবং একাধিক পেজ যখন হয়ে যায় তখন আমরা পেজের একটা নাম্বার দিয়ে থাকি। তার কারণ হচ্ছে কি, যখন পেজটা প্রিন্ট করা হয়, প্রিন্ট করার পরে আমরা বুঝতে পারি না যে আসলে কোন পেজের পর কোন পেজটা যাবে, এই জন্য আমরা পেজের নাম্বার দিয়ে রাখি। তো প্রথমে চলুন আমরা আগে হেডার ফোল্ডার কীভাবে দিতে হয় দেখি। হেডার ফোল্ডার দিলে আমাদের কী বেনিফিটেড হয়। যেমন আমি এই যে এটা লিখছি, এটার পরে কিন্তু এই পেজে আর নাই, বাট আমি যদি হেডার দিতাম তাহলে এই পেজে এবং সব পেজের টপে আমাদের সেই টপিক্সটা থাকতো। তো আমি হেডারে ক্লিক করব। ক্লিক করার পরে হেডারের অনেক অপশন দেওয়া আছে। আমি জাস্ট এডিট হেডার দিলাম। এখানে অনেক রকমের স্টাইল দেওয়া আছে, স্টাইলগুলোও দিতে পারেন। আমি জাস্ট এডিট হেয়ার দিলাম। এই যে এডিট হেয়ার এখন আসছে, আমি এখানে লিখে দিই, টাইপ করে দিচ্ছি এম্পেরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্র্যাকেটে আইআইটি। ঠিক লেখাটা সেন্টার করে দিলাম এবং ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। হেডার ফুটারের সাইজ এখন যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে যে এই যে নামটা আমি দিলাম। এবার আসেন পেজের নিচে ফুটার। ফুটারে যদি আমি একটা কিছু দিয়ে দিই, সেক্টর 7 by 4 n.stown টাউন যশোর, এটা যদি মাঝখানে দিতে চাই। সিমিলারলি যদি আমি পেজের নাম্বার দিতে চাই তাহলে এখানে পেজের নাম্বারে ক্লিক করে টপ অফ পেজ, এই পাশে একটা পেজের নাম্বার দিয়ে দিলাম টপে, এই যে পেজ নাম্বার। পেজ নাম্বারটা পরে দেখি, পরে আলোচনা করি। তো হেডার ফুটার যখন আমি দিয়ে দিলাম, দিয়ে যদি এখানে ক্লোজ করে দিই, একটু ফলো করেন যে আমার প্রত্যেকটা পেজের উপরে দেখেন এটা একটু ড্রাগ দেখা যাচ্ছে, বাট প্রিন্ট আউট করার সময় কিন্তু ঠিক দেখা যাবে। দেখেন আমার যত পেজ আছে প্রত্যেকটা পেজের হেডারে এবং ফুটারে অ্যাড্রেসটা এবং হেডারে এই অপশনটা চলে গেছে। যত ভিডিও আছে তার মানে যতগুলো পেজ আছে, তার মানে আমরা হেডার ফুটার যেটা দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে যত পেজ আছে সব পেজের টপে মানে হেডারে একই রকম হেডিং থাকবে এবং ফুটারে একই রকম ফুটার থাকবে। এই জন্য আমরা এই হেডার এবং ফুটার এই জিনিসটা দিয়ে থাকি। অনেক সময় কি হয় যে আমার আসলে সব পেজে দেওয়ার প্রয়োজন হবে, দেন তখন আপনারা এটা দিতে পারবেন। তাহলে এটা হেডার অ্যান্ড ফুটার গেল। এখন আসেন যে পেজ নাম্বার, যদি আমরা পেজের নাম্বার দিতে চাই তাহলে কিভাবে পেজের নাম্বার দেব। দেন এখানে পেজ নাম্বার দেওয়া আছে, কোথায় পেজের নাম্বারটা দিবেন, যে টপ হয় তো টপ এখানে ক্লিক করেন, এই যে প্রত্যেকটা পেজের উপরে নিচে পেজ নাম্বার চলে আসছে। দেন ক্লোজ করে দেন। প্রত্যেকটা পেজের উপরে 1 2 3 4 5 প্রত্যেক জায়গায় পেজ নাম্বার চলে আসছে। তাহলে হেডার ফুটার এবং পেজ নাম্বার আমরা কেন দিই এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আপনারা ট্রাই করবেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আরেকটা অপশন আমি আলোচনা করতে চাই, আজকে এখানে শেষ করব। সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ড আর্ট, আপনারা তো এইটা অনেকেই চেনেন বা জানেন। ওয়ার্ড আর্ট বলতে আমরা আসলে কি বুঝি, মানে আর্ট করা কিছু ওয়ার্ড, এখানে আর্ট করা কিছু ওয়ার্ড এখানে আসে, সেটা হচ্ছে যে এই ওয়ার্ড আর্ট।
এখান থেকে যে কোনো ওয়ার্ড বা আর্টে আমরা যদি ক্লিক করি, সিলেক্ট করি, দেন আসলো। এখন যদি আমি এটা করে নামটা লিখি, যে ওয়ার্ডটা আর্ট করে লিখবো সেটা লিখি, দেন যদি ওকে করে দিই, দেখেন ওয়াও কত সুন্দর। এটাও আমাদের ঠিক ওই আগের মতো র্যাপিং করতে হবে, র্যাপিং না করলে আর কি। এই যে এই ওয়ার্ড আর্ট লেখাটাকে কিন্তু আমরা 3D ইফেক্ট, এই যে সমস্ত ইফেক্ট সব দিয়ে লেখালেখিটাকে সুন্দর করতে পারি। এখন আমাদের যেটা করণীয় আর কি, যে আমরা এই যে লেখাগুলোকে আমরা যে ধরনের শেপ বা ফরম্যাট বা ওয়ার্ড আর্ট এগুলো দিলাম, সেগুলো কিন্তু আমরা ইনসার্টের এই ওয়ার্ড আর্ট থেকে দিচ্ছি। তো সবাই আপনারা বুঝতে পারছেন যে ওয়ার্ড আর্ট আসলে কীরকম। এখানে আরও আরেকটা নতুন, ওটা হচ্ছে 2007 ছিল, 2013তে কেমন আছে দেখেন। এখানে কিছু বেসিক স্যাম্পল দেওয়া আছে, এই যে এর বেশি লেখা হবে না। আমার এখানে ইফেক্টগুলো আরও দেওয়া আছে, এই যে কেমন দিবেন, কিভাবে দিবেন, কেমন লিখবেন, লেখাগুলোকে যদি এইরকমভাবে দিতে চান, দেখাতে চান, সেক্ষেত্রে এই ফন্টের কালারটা এখান থেকে শুধুমাত্র রেড দিলে রেড আসবে, ঠিক আছে। যাই হোক, এখন আমরা এই হচ্ছে যে ওয়ার্ড আর্ট অপশন ছিল, এখান থেকে লেখালেখি করে আমরা এটা করতে পারি। আর এটা যেটা, সেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের আমি এখানে একটা লেখা পোস্ট করছি, একই ধরনের লেখা লিখছি, বাট আমরা অনেক সময় ম্যাগাজিনে দেখা যায় যে প্রথম টু বা টিটা অনেক বড়, 2-3 লাইন নিয়ে থাকে, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ এটা বলে। তো আমরা যদি এইখানে যদি সেই ড্রপ ক্যাপটা দিতে চাই, তাহলে কিভাবে দেবো? শুধু এই লাইন এটাকে সিলেক্ট করবো, দেন যেখানে ড্রপ ক্যাপ লেখা আছে এখানে ক্লিক। ড্রপ ক্যাপে দেখেন ড্রপ ইট কয় লাইন জুড়ে হবে, কত লাইন জুড়ে নেবেন বা কেমন নেবেন, কিভাবে নেবেন, এটা অপশন দেওয়া আছে। যদি আমি 3 লাইনটা জুড়ে নিই, তাহলে দেখেন এই যে 3 লাইন জুড়ে আমার এই ড্রপ ক্যাপটা তৈরি হয়ে গেছে। আবার যদি মনে হয় যে না, আমি 3 লাইন না 2 লাইনটাকে ঘিরে করব, তখন ড্রপ ক্যাপে ক্লিক করার পরে এখানে ড্রপ ক্যাপ অপশন দিতে পারেন। ড্রপ ক্যাপ অপশন দিলে এখানে আমাদের অপশন দেওয়া আছে যে কয় লাইন দিয়ে নেবেন, লাইন টু ড্রপ। এখানে 3 লাইন দিলে 3, 2 লাইনে 2 লাইন দেন, তাহলে যে আমাদের ড্রপ ক্যাপটা 2 লাইনের হবে। তো ভিউয়ার্স, আপনারা তো বুঝছেন যে ড্রপ ক্যাপটা আমরা পত্রিকাতে দেখি, বিভিন্ন বইয়ের পেজে লেখালেখি করার ক্ষেত্রে আমরা এটা দেখি। এখন ড্রপ ক্যাপটা আপনারা চেষ্টা করলে এখান থেকে করে নিতে পারবেন। আচ্ছা, কোনো ডকুমেন্ট তৈরি করার সময় যদি আমরা ওই ডকুমেন্টের কোনো ডেট, টাইম এগুলো দিয়ে রাখতে চাই, তাহলে আমাদের এখানে ডেট অ্যান্ড টাইমের অপশন দেওয়া আছে অনেক। এই যেমন এখানে একটা ডেট, টাইম পর্যন্ত দেওয়া আছে, দেন ওকে, কতদিন আগে এটা করা হয়েছে সেভ করে রাখেন। এই টাইমটা আপনার, ডেটটা আপনার লেখার দরকার হবে না। যে আপনি যদি মনে করেন যে 5 বছর পরে আপনার এই ডকুমেন্টটা কবে তৈরি করছেন জানতে চাইবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডেট অ্যান্ড টাইম বসাই দিতে পারেন। এখন অনেকগুলো ফরম্যাট ডেট অ্যান্ড টাইমের আছে। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই যদি মনে করেন যে এই ভিডিওগুলো দেখে আপনাদের কোনো উপকার হচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তার নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ।